পেয়েছেন? না। কি মনে হচ্ছে? হ্যাঁ, কষ্ট শেষ থাকবে না, আবার কি হবে? মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক আরামবাগে। দুর্ভোগে নিত্যযাত্রীরা। আজ হুগলির আরামবাগের কালীপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকের ফলে এলাকার তারকেশ্বর, আরামবাগ, চাপাডাঙ্গা এলাকার প্রায় সমস্ত রুটের গাড়ি এদিন সেই সভার পথে। ফলে এদিন গন্তব্যে বেরিয়ে নিত্যযাত্রীরা পড়লেন বিভিন্ন সমস্যায়। জনগণের কথাটাকে ভাবতে হবে তো, যাই হোক না কেন, জনগণ যদি না কথা ভাবে, জনগণ কি করে তার কথা ভাববে? সেই চিত্রই এদিন ধরা পড়ল তারকেশ্বর বাস স্ট্যান্ডে। গন্তব্যের বাস ট্রেকার না পেয়ে কিছুটা হতাশায় ক্ষোভ উগরে দিলেন তারা। কি বললেন তা দেখে নেব। এই বিষয়ে হুগলি ইন্টার রিজনাল এক্সপ্রেস বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম ধলে সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক। কি অসুবিধা কি হচ্ছে? অসুবিধা নয়, কালকে যদি এটা করতো তাহলে আজকে আর পাবলিককে এত কষ্ট করতে হতো না। বাকি পাচ্ছেন না তাই তো? না, কিচ্ছু নেই। একটা লোক 100 টাকা নেই বেরিয়েছে, তাকে বলছে 200 টাকা ভাড়া। তা কি করে যাবে বলুন তো? তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি বার্তা। আপনি জানতেন আজকে আরামবাগে মাননীয় মুখ্যমন্ত্রীর মিটিং আছে, জানতেন? জানতাম না। তাহলে এক্ষেত্রে যাবেন কি করে? কোথা থেকে আসছেন? কোথায় যাবেন? রামজীবন। খুব সমস্যাটা পড়তে হচ্ছে। প্রচুর সমস্যা। কি নাম আপনার? তো অলিখিত বন্ধ হয়ে যাচ্ছে না, তো বন্ধ মুখে তো বলছে না, কিন্তু বাস্তবে তো বন্ধ তৈরি করে ফেলছে। তো সাধারণ মানুষকে এইভাবে মানে ইয়ে করার কোনো যুক্তি না। বন্ধ বললে মানুষ আগে থেকে জানতে পারতো সেটা বন্ধ, কিন্তু এটা তো অলিখিত বন্ধ। এটা মানুষকে হ্যারাস করার জন্য করা হচ্ছে। হ্যাঁ, কোনো গাড়ি পাবেন না আপনি, আপনাকে ফিরে যেতে হবে যেখান থেকে এসেছেন। তাও যেতে পারবেন কিনা সন্দেহ আছে। কি নাম আপনার? সমরাস। ধন্যবাদ।